থিঙ্ক ড্যাশ মি কি হবে না থিঙ্ক অ্যাবাউট মি। আজকের প্রশ্নগুলো আমরা কিভাবে করব না র্যাপিডলি করব, দ্রুতভাবে করব। অনেক আমরা থিওরি ক্লাস করেছি, আজকে র্যাপিডলি করব। বিলিভ ড্যাশ মি, বিলিভ ইন মি হবে বিলিভ ইন মি। কেয়ার ড্যাশ মি, কেয়ার অ্যাবাউট মি। তাহলে বুঝতে পারছো, থিঙ্ক অ্যাবাউট মি, বিলিভ ইন মি, কেয়ার অ্যাবাউট মি। লাফ অ্যাট মি হয়, লাফের সাথে সবসময় অ্যাট হয়, লাফ অ্যাট মি। লুকের পরে হবে আফটার মি, লুক আফটার মি। তাহলে থিঙ্ক অ্যাবাউট মি, বিলিভ ইন মি। বাড়িতে যখন বসে থাকবে তখন এরকমভাবে কিন্তু লিখে লিখে মুখস্থ করতে হবে, থিঙ্ক অ্যাবাউট মি মানে ওর সাথে ওটাই কানেক্টেড, মানে ওর সাথে ওটাই হবে আর কি। বিলিভ ইন মি, কেয়ার অ্যাবাউট মি, লাফ অ্যাট মি, লুক আফটার মি। পরে আছে আমাদের, দেখো, স্পিক ড্যাশ মি, স্পিক হবে টু মি, স্পিক টু মি। কাম উইথ মি হবে, কামের সাথে সবসময় উইথ হবে। প্লে উইথ মি, এটার সাথেও আমাদের উইথ হবে। তাহলে বাড়িতে যখন থাকবে তখন এরকমভাবে মুখস্থ করবে, থিঙ্ক অ্যাবাউট মি, বিলিভ ইন মি, কেয়ার অ্যাবাউট মি, লাফ অ্যাট মি, লুক আফটার মি, স্পিক টু মি, কাম উইথ মি, প্লে উইথ মি। এদিকেরগুলো হয়ে গেল, এবার এদিকের প্রশ্নগুলো করি। তো এইসব প্রিপোজিশন মুখস্থ রাখার জন্য আমি বলছি, কিন্তু বারবার করে মুখস্থ করতে হবে। খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যেরকমভাবে লিখে রেখেছি সেরকমভাবে তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে এবং সেগুলোকে রিভাইজ করতে হবে। তো চলো, এখানে কি বলা হয়েছে দেখো, লুক অ্যাট মি হবে, লুকের সাথে অ্যাট মি। আজকে কোনো বেশি বোঝাবুঝি করবো না, অনেক বোঝাবুঝির ক্লাস হয়ে গেছে, আজকে র্যাপিডলি কোশ্চেনগুলো কমপ্লিট করবো। লিসেনের সাথে অবশ্যই হবে টু মি। ওয়েট ফর মি, ওয়েটের সাথে ফর হবে। তারপর এক্সপ্লেনের সাথে টু হবে। স্মাইলের সাথে অ্যাট হবে। তারপর গিভ ইট টু মি হবে। এগ্রি উইথ মি হবে, এগ্রির সাথে উইথ হবে। ডিপেন্ড অন মি হবে। তাহলে এরকমভাবে আমরা কিন্তু ওগুলো বাড়িতে মুখস্থ করবো, যে লুক অ্যাট মি, লিসেন টু মি, ওয়েট ফর মি, এক্সপ্লেন টু মি, স্মাইল অ্যাট মি, গিভ ইট টু মি, অ্যাগ্রি উইথ মি, ডিপেন্ড অন মি। এভাবে আমরা আরও 20টা পরের প্রশ্ন করবো। তো চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। আর পরের প্রশ্নগুলো দেখার আগে বলছি, বারবার করে বলছি, যেগুলো রিভাইজ করতে হবে, বারবার মুখস্থ করার চেষ্টা করতে হবে। এরকম করে আমরা 150+ প্রশ্ন কিন্তু এই 3 দিনের মধ্যে কমপ্লিট করবো। তারপর আমরা কিন্তু অ্যাডভার্ব কিংবা ভার্ব, তোমরা কোনটা শিখতে চাও তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে করার চেষ্টা করো যে কোনটা তোমরা শিখতে চাও, অ্যাডভার্ব না ভার্ব না নাউন প্রোনাউন কোনটা। আশা করি আমার ইচ্ছা আছে ভার্ব কিংবা নাউন যে কোনো একটা দিয়ে শুরু করবো। তো অবশ্যই কমেন্ট করো। তো চলো পরের প্রশ্নগুলো লিখে নিয়েছি। পরবর্তী প্রশ্নগুলির মধ্যে আছে হি লিভড ইন কানাডা হবে, একটা দেশের আগে ইন বসবে। আই লিভ ইন আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেছি, কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি আজকের কোয়েশ্চেনগুলো র্যাপিডলি করবো, দ্রুতভাবে করবো এবং 40টা প্রশ্ন আছে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ফেসবুকে ছাড়তে অনেক অসুবিধা হয়। তো চলো র্যাপিডলি করে নিই। আজকের ক্লাসটা থিওরি ক্লাস নয়, সেই জন্য আমরা র্যাপিডলি করবো। আই লিভ ইন ঢাকা, একটা বড় বড় দেশের নাম ঢাকা, আর মিরপুর একটা শহর, তাহলে অ্যাড হবে। সি ওয়াজ বর্ন ইন, সালের আগে অবশ্যই অবশ্যই ইন বসবে। ইন 2005। আই উইল মিট ইউ অ্যাট 3 PM, অ্যাট 3 PM হবে। সি ওয়াজ বর্ন ইন মার্চ হবে। ইন মার্চ কেন হবে, মার্চ বছর, তাদের আগে অবশ্যই অবশ্যই ইন বসাতে হয়। উই প্লে ফুটবল ইন দি আফটারনুন। তারপর আই হ্যাভ এ মিটিং অন সানডে, সপ্তাহের আগে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই, সপ্তাহ না, এটা হচ্ছে একটা দিন, সানডে একটা দিন বোঝাচ্ছে, সেই জন্য অবশ্যই অবশ্যই অন বসাবো। ডেট যদি থাকতো তাহলে কিন্তু আমরা অন বসাতাম। উই ইউজুয়ালি ট্রাভেল ইন সামার হবে, এখানে ইন সামার হবে। তো চলো পরের প্রশ্নগুলো আমরা দেখি। পরবর্তী প্রশ্নগুলো লিটল বিট টাফ। 20টা প্রশ্ন হয়ে যাওয়ার পর থেকেই টাফ হচ্ছে, কারণ আস্তে আস্তে আরও অ্যাডভান্স টাইপের নেবো। 40টা প্রশ্ন হয়ে যাওয়ার পর আমি বলছি কালকে যে আমি প্রশ্নগুলো নেবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেবো এবং খুবই টাফ লেভেলের প্রশ্ন নেবো, এবং সেগুলো আমি কিন্তু এই ক্লাসগুলো খুব একটা বোঝাবো না, জাস্ট র্যাপিডলি অ্যান্সারগুলো করে দেবো। তো চলো এখন অ্যান্সারগুলো র্যাপিডলি করে নিই। সি স্টাডিজ ইংলিশ ইন দি মর্নিং হবে, এখানে ইন বসবে। আই এম অ্যাট দ্য রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্ট একটা ছোটোখাটো জায়গা, তো অ্যাট দ্য রেস্টুরেন্ট হবে। হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাইভ হবে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, জেডি ওয়াজ অ্যাকিউস্টমড টু হার্ডওয়ার্ক হয়ে যাবে। পরের প্রশ্ন, সি ইজ অ্যাংসিয়াস ফর দ্য প্রাইজ হয়ে যাবে। তারপর পরের প্রশ্ন, হি ইজ অ্যানয়েড উইথ মি হবে। কোনো একটা মানুষ যদি বোঝে, পার্সন বোঝে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই উইথ বসাতে হবে। সি ওয়াজ অ্যাংরি উইথ মি, বললাম না, কোনো পার্সন যদি বোঝে তাহলে কিন্তু উইথ বসাতে হবে। থিওরি ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু প্রথমে তোমার উচিত থিওরি ক্লাসগুলো দেখে আসা, তারপর এই রিপিট প্রশ্নগুলো করা উচিত। 150টা প্রশ্ন যে আমি সিরিজ নিয়ে আসতে চলেছি, মানে এই যে শুরু করেছি আর কি। তো এগুলো করার আগে আমি বলবো তোমাদেরকে ওই থিওরি ক্লাসগুলো আগের যে কটা মানে ছেড়েছি সেগুলো তোমাদের আগে দেখা উচিত। কিপ অ্যালফ ফ্রম ব্যাড কোম্পানি, এটার মানে কি বলো তো তোমরা? কিপ অ্যালফ ফ্রম ব্যাড কোম্পানি মানে বাজে সঙ্গ থেকে দূরে থাকা উচিত আমাদের। তো চলো এই প্রশ্নগুলো হয়ে গেলো, 33টা প্রশ্ন হলো, আর বাকি রইলো 7টা প্রশ্ন। তো চলো ওগুলো কিন্তু আমরা অনেক দ্রুতভাবে করলাম, বাকি 7টা প্রশ্ন এখন পড়ে আছে। তো প্রশ্নগুলো করার আগে আমি কয়েকটা কথা বলতে চাইছি, যে
তোমাদের থিওরি ক্লাস কিন্তু আমি আগেই বললাম যে থিওরি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে কি অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি ভাবলাম যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো এবার বোরিং হয়তো তোমরা ফিল করছো, তো তোমাদের এখন কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করানো উচিত। এবং প্রায় 150 থেকে 200টার মতো প্রশ্ন আমি করানোর চেষ্টা করবো। 200টা যদি যাওয়া যায় 200 পর্যন্ত, তাহলে 3 দিন, আমি অনলি 3 দিন করবো। 3 দিনের মধ্যে যতগুলো প্রশ্ন হবে আশা করি, আজকে আমি 40টা করেছি, কালকে 50টা করতে পারি, পরশুদিন আমি 80টাও করতে পারি। তো এই করে আমি ভাবছি 150 থেকে 150 প্লাস প্রশ্ন করিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং সেগুলো যদি তোমরা রেডি মুখস্থ পড়ে থাকো তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো আজকের লাস্ট 7টা প্রশ্ন, এবং তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলে তোমরা ভিডিওসগুলো দেখো, কমপ্লিটলিভাবে দেখো, দেখার চেষ্টা করো। আর আশা করি অনেক কিছু শিখতে পারবে। আমিও যেগুলো সহজ পদ্ধতিতে আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেগুলো আমি শিখেছি আমার শিক্ষকের কাছে, মানে মানে কী বলবো, সহজভাবে, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি তো আগেই বলেছি, আমার বাড়ির পরিবারের সবাই বলে যে জ্ঞানকে বাঁটলে জ্ঞান আবার বাড়বে, কমবে না। তো সেই সেই ভেবে আমি তোমাদের সাথে আমার জ্ঞানটা, আমি যেটুকু জ্ঞান আছে আমি সেটুকু তোমাদের সাথে বলার চেষ্টা করি। আর বলার চেষ্টা করি, আমি আমি সেরকম কিন্তু ফেমাস টিচার নই, কারণ আমার ফ্লুয়েন্সি, আমি একটা খুবই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের থেকে বিলং করি। আমাদের কথাবার্তাও আমাদের টোটালি আলাদা, কিন্তু আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, কারণ সবাই মানে বাইরের লোক ভিডিওগুলো দেখবে, তো সেক্ষেত্রে আমি আমার গ্রামের ভাষায় যদি কথা বলি তাহলে হয়তো সবাই বুঝতে পারবে না, সেই করে আমি ভদ্র ভাষায় কথা বলার চেষ্টা করি। তো চলো, কিন্তু আমার ভাষা কিন্তু এরকম নয়, আমাদের টান একটু অন্যরকম আর কি, আমরা কুর্মি, তো কুর্মি একটু ভাষা একটু অন্যরকম। তো চলো শেষ কয়েকটা প্রশ্ন দেখে নিই। 7টা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন আছে, হি হ্যাজ অ্যাম্বিশন ফর ফেম হবে এখানে। তারপরে দ্য স্টোরি ইজ অ্যাডাপ্টেড ফ্রম রবীন্দ্রনাথ হবে। আজকে কিন্তু আমাদের কোনো বোঝাবুঝি হবে না, শুধুমাত্র প্রশ্ন প্রশ্ন প্র্যাকটিস হবে। আজকাল পরশু 3 দিনে শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, বোঝাবুঝির কোনো আজকে সময় নেই। র্যাপিডলি প্র্যাকটিস করবো। উই আর অ্যাফ্রেড অফ দিস হবে, অ্যাফ্রেডের সাথে সবসময় কিন্তু অফ বসবে। আই ওয়ার্ক ফর গুগল, কোনো একটা কোম্পানি যদি হয় তাহলে কিন্তু ফর বসবে। সি ইজ অ্যাংরি উইথ মি, কোনো একটা মানুষ পার্সনের নাম বোঝে তখন কিন্তু উইথ হবে, অ্যাংরি উইথ। দ্য ক্যালকুলেটর, আগের দিনের ক্লাসে মনে হচ্ছে আমরা অ্যাংরি উইথ নিয়ে পড়েছিলাম, তো ভিডিওগুলো দেখে নেবে তোমরা। দ্য ক্যালকুলেটর ইজ অন দ্য টেবিল হবে, টেবিলের উপর রাখা আছে। হি ইজ অ্যাট দ্য হাউস হবে। তো আজকের 40টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল আমার। আশা আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ এগেন ফ্রম ব্যাঙ্কুরা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমি কালকে আবারও আসবো 40, 50, 60 যতগুলো প্রশ্ন নিয়ে আসার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালকের প্রশ্নগুলো কিন্তু আমরা ইজি করলাম, আজকে একটু অনেকটা ইজি টাইপ করলাম, কালকে মডারেট করবো, তারপরে হার্ড প্রশ্ন করব। তো এইভাবেই আমরা আলোচনা করব। তো আজকের বিষয় এই পর্যন্তই ছিল। তো সো থ্যাংক ইউ এগেন, টাটা, বাই বাই।